এই ভিডিওটি একটি শিক্ষামূলক ভিডিও। আপনারা এই ব্যায়ামগুলো করলে সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। আর তাছাড়া অবশ্যই এই ব্যায়াম করার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর করবেন। ধন্যবাদ। নমস্কার। আজকে উপস্থিত সমস্ত বন্ধুদের জানাই স্বাগত এবং সবাইকে প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা। আজকে আমরা জানব সূর্য ভেদম প্রাণায়াম। এই সূর্য ভেদম প্রাণায়াম কিভাবে করব, তার প্রণালী, উপকারিতা এবং সতর্কতা। এইবারে সেটা করব সেটা হচ্ছে বলি যে সূর্যভেদী প্রাণায়াম। আমাদের ডান দিকে হচ্ছে পিঙ্গলা নাড়ি এবং এটাকে আর একটা নামে রাখা হয় সূর্য নাড়ি। বাঁ দিকে থাকে ইরা নাড়ি এবং এটা আরেকটা নামে রাখা হয় চন্দ্রনাড়ি। আজকে আমরা সূর্যভেদম প্রাণায়াম নিয়ে কথা বলবো বা সূর্য নাড়ি নিয়ে কথা বলবো। এটা আগে জেনে নিই এটা কোথায় অবস্থিত। সূর্য নাড়ি কোথায় অবস্থিত? আমাদের দেহের ডান দিকে অবস্থিত। ডান নাক মেরুদণ্ড বরাবর সোজা এবং ডান দিক, এখানে সূর্য নাড়ি অবস্থিত। এবারে এই সূর্য নাড়িকে আমরা প্রাণায়ামের মাধ্যমে সক্রিয় করব এবং সক্রিয় করা যখন হবে তখন তাকে আমরা বলবো সূর্যভেদম প্রাণায়াম। এবারে আমরা কিভাবে করব? এটা দুটোভাবে আমরা করব। প্রথম পর্যায় হচ্ছে যে প্রাথমিক পর্যায় যেটাকে বলা হয় সেটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে আমরা করব, আর একটা হচ্ছে অ্যাডভান্স লেভেলে, মানে দুটো পর্যায়ে আমরা এটা করব। এবারে ঠিক করি এই প্রাণায়ামটা অভ্যাসের সময় আমরা ঠিক করব যে কি আসনে বসবো। এটা হচ্ছে মেইন থিং এবং ঠিক করে নিতে হবে। কেউ পদ্মাসনে, সুখাসনে বসতে পারেন বা সিদ্ধাসনে বসতে পারেন, যেটা আপনাদের চয়েস হবে। এই বসার সময় ঠিক করতে হবে যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে মেরুদণ্ড বা স্পাইনটাকে সোজা রাখা। এবারে সূর্যভেদম প্রাণায়ামের কাজ কি, সূর্য নাড়ির কাজ কি? ডান দিক দিয়ে নেব, শ্বাস গ্রহণ করব এবং বাঁ দিক দিয়ে ছাড়ব। ডান দিক দিয়ে শ্বাস গ্রহণ করব ধীরে ধীরে, পূর্ণমাত্রায় গ্রহণ হয়ে যাওয়ার পর আবার ধীরে ধীরে বাঁ দিক দিয়ে ছাড়ব। এইটা হচ্ছে মেন কাজ। আবার ডান দিক দিয়ে নেব, বাঁ দিক দিয়ে ছাড়ব। এবারে আমি দেখাই, এটা হচ্ছে প্রথম পর্যায়। দ্বিতীয় পর্যায়ে আমি আসছি, সেটা আমি আপনাদের কিছুক্ষণ পরে বলছি। এবার আমি করে দেখাই যে আমি কিভাবে, এবারে কি মুদ্রায় করব। প্রথম হচ্ছে যে বাম হাতটাকে আমরা ঠিক এইভাবে জ্ঞান মুদ্রায় রাখলাম, এইভাবে সোজা বাম পায়ের উপর রেখে দিলাম এবং এই দুটো আঙুল, যেটা হচ্ছে বিশেষ করে ইন্ডেক্স এবং মিডল ফিঙ্গার, এই দুটোকে ভাঁজ করব। বুড়ো আঙুলটা এরকম খোলা রাখবো আর রিং ফিঙ্গার এবং লিটল ফিঙ্গার এই দুটোকে জোড়া করব। এইটাকে এই বুড়ো আঙুলকে ব্যবহার করব আর এই দুটো আঙুল একসঙ্গে করে এটাকে ব্যবহার করব। যেমন ধরুন আমি শ্বাস গ্রহণ করব ডান দিক দিয়ে, সূর্য নাড়িকে অ্যাক্টিভেট করব বা সক্রিয় করব, ডান নাক দিয়ে টানব এবং এই ডান নাক দিয়ে যখন টানব ধীরে ধীরে টেনে যখন আমার শ্বাস গ্রহণ হয়ে যাবে তখন এইভাবে আমি বুড়ো আঙুলটা ডান দিকে নাসারাম থেকে বন্ধ করব, বাঁ নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ব। এটা হচ্ছে কৌশল। এবারে দেখাই আমি কিভাবে বসছি। প্রথম আমি যেটা করি, যেটাকে আমি বেশি চয়েস করি, সেটা হচ্ছে সিদ্ধাসন। সিদ্ধাসনে পাটাকে এইভাবে নিলাম, নিয়ে এইভাবে বসলাম, নিয়ে প্রথমে আমি জ্ঞান মুদ্রায় বসে গেলাম আর বিষ্ণু মুদ্রা, মিডল ফিঙ্গার এবং ইন্ডেক্স এই দুটোকে ভাঁজ করে দিলাম, ঠিক এইভাবে বিষ্ণু মুদ্রা বসলাম। এবারে দেখুন আমি কিভাবে শ্বাস গ্রহণ করছি এবং কীভাবে ছাড়ছি। প্রথমেই বলেছি যে
সূর্য প্রাণায়ামের বেলা বা সূর্য নাড়িকে অ্যাক্টিভেট করার জন্য ডান দিক দিয়ে নেব, বাঁ দিকে ছাড়বো, আবার বাঁ নাক বন্ধ করে ডান দিকে ছাড়বো, এইভাবে ব্যাপারটা হচ্ছে। কিন্তু আরেকবার বলি, এইভাবে নিলাম, ঠিক নিয়ে ডান নাক দিয়ে আমি শ্বাস গ্রহণ করছি, আর এই ডান নাক আমি বুড়ো আঙুল দিয়ে বন্ধ করে দিলাম, ধীরে ধীরে এরকম। আবার দেখুন, ডান নাক দিয়ে আমি শ্বাস নিচ্ছি, পূর্ণমাত্রা শ্বাস গ্রহণ করব, এইটাকে আমরা 10 বার করব। 10 বার করার পর শ্বাস নেব এবং শ্বাস ছাড়া, ডান দিক দিয়ে নেব, বাঁ দিক দিয়ে ছাড়বো, ডান দিক নেব, বাঁ দিক দিয়ে ছাড়বো, এইটাকে 10 বার করব। 10 বার করার পর আমরা প্রথমে কিছুক্ষণ কয়েকবার এভাবে বসে বিশ্রাম নিয়ে নেব, নেওয়ার পর আবার 10 বার করব। এই 10 বার করার পর আবার আমরা বিশ্রাম নিয়ে ওই কিছুক্ষণ বিশ্রাম, তারপরে আমরা আবার এটা করলাম, মানে 10 বার বিশ্রাম, 10 বার বিশ্রাম, 10 বার, এইভাবে 3টে 10 বার করব আর বিশ্রাম নেব। এটা হচ্ছে প্রাথমিক পর্যায়। এই যে যেটা দেখালাম, এটা প্রথম পর্যায়। প্রথম পর্যায়ে এটাকে আপনারা প্র্যাকটিস করবেন প্রায় 1 মাস। এটা অভ্যস্ত হয়ে গেলে তখন দ্বিতীয় পর্যায়ে চলে, মানে অ্যাডভান্স লেভেল। কীভাবে করবেন? এবার হচ্ছে দ্বিতীয় পর্যায়, সেটা হচ্ছে কুম্ভ করে এটা করতে হবে। এবার এটা অ্যাডভান্স লেভেল। ডান দিক দিয়ে নেব, যখন ডান দিক দিয়ে আমরা নিচ্ছি, এই শ্বাস গ্রহণ করাকে বলা হয় পূরক, ইনহেল, এবং শ্বাস যখন ছাড়ব তখন রেচক বা এক্সেল বলা হয়। এবং মাঝখানে, দুটোর মাঝখানে হচ্ছে কুম্ভক। অ্যাডভান্স লেভেলে কুম্ভক করতে হবে। কুম্ভক করার সময় আমরা 5 সেকেন্ড শ্বাসটাকে বন্ধ রাখব, এবং কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা ধীরে ধীরে ছাড়বো। এবার কীভাবে করছি, এবং যখন কুম্ভক করব তখন এই নাক দুটোকে এইভাবে বন্ধ করে দেবো, দুটোকে 5 সেকেন্ড হোল্ড করব, বন্ধ রাখবো, তারপরে আমরা আবার এটাকে বাঁ দিক দিয়ে ছেড়ে দেব। তাই এবার আমি শুরু করি। দেখুন, আমি চোখ বন্ধ করে দিয়েছি। এই প্রাণায়াম করার সময় চোখ বন্ধ করে নিলে খুব ভালো হয়। আর একটা কথা বলি, কুম্ভক করার সময় একটা জিনিস মনে রাখবেন, যেটা আমি বারবার বলি অনেককেই, যে চিন্তা করবেন যে আমার শরীর থেকে রোগ ব্যাধি দুর্বলতা সরে যাচ্ছে, এবং আমার প্রাণশক্তি, অসীম প্রাণশক্তি ভরপুর হয়ে উঠছে। এটা আমরা যখন কুম্ভক করবো এটা নিয়ে ভাববো, চিন্তা করব, মনে মনে ভাববো, এবারে অনেক উন্নতি হবে। আর একটা কথা বলি, যে যখন প্রাণায়ামটা আমরা যখন শ্বাস নেব এবং যদি শ্বাসটাকে যখন ছাড়ব, সেটা যদি আরও ধীরে ধীরে করতে পারি খুব লাভদায়ক হয়। মানে আমি যে সময় ধরে শ্বাস নিচ্ছি তার বেশি সময় ধরে যদি শ্বাস ছাড়তে পারি, অনেক বেশি লাভদায়ক হবে। এবার আমি করে দেখাই কীভাবে করছি কুম্ভকটাকে। এবং দেখুন, করবার সময় আমি একটু দেখাই যে দুটো আঙুল আমি কীভাবে, মানে কুম্ভক করার সময় দুটো আঙুল দিয়ে দুটো নাসা রন্ধ্র বন্ধ করে দেবো। এবার দেখাই কীভাবে করছি, ঠিক এইভাবে। আবার বলি, দ্বিতীয় পর্যায়ের ব্যাপার, যেটা হচ্ছে অ্যাডভান্স লেভেলে, যে আমরা এতক্ষণ যেটা দেখালাম, যে আমি ডান নাক দিয়ে শ্বাস নিয়েছি, ধীরে ধীরে শ্বাস নিলাম, গভীর শ্বাস নেওয়ার পর কুম্ভক করলাম।
দুটো নাসারন্ধ্র বন্ধ করে দিলাম, 5 সেকেন্ড হোল্ড করলাম, ঘুম অবস্থা থাকলাম। এবারে বাঁ নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়লাম। প্রথম যেভাবে শ্বাস নিই তার বেশিক্ষণ সময় ধরে যদি ছাড়া যায় তাহলে অনেক বেশি লাভদায়ক হবে। এটা করতে হবে এবং এইটা 10 বার করবেন। 10 বার করার পর কিছুক্ষণ কয়েকবার এভাবে বসে বিশ্রাম নিয়ে নেবেন, আবার 10 বার করবেন, আবার বিশ্রাম নেবেন, আবার 10, এইভাবে 3 বার করবেন, বিশ্রাম নেবেন। এটা একটা সম্পূর্ণ হলো পুরোপুরি। এইবারে যেটা করব সেটা হচ্ছে উপকারিতা। প্রথম হচ্ছে এই প্রাণায়াম অভ্যাসের ফলে আমাদের ফুসফুস এবং হৃদযন্ত্র শক্তিশালী হয়, স্নায়ুতন্ত্র সবল হয়, দূষিত বায়ু বেরিয়ে যায়। যাদের সাইনাসের সমস্যা আছে তারা প্রাণায়াম অভ্যাস করতে পারে, খুব লাভদায়ক। যাদের শীতকালে কাশি লেগেই থাকে, সর্দি কাশি লেগেই থাকে, তারা প্রাণায়াম অভ্যাস করতে পারেন। এবং সূর্যভেদ প্রাণায়াম আমাদের উষ্ণতা প্রদান করে, লিভারের সমস্যা থাকলে মিটে যায় এবং আমাদের খাদ্য হজম শক্তি বাড়ায়। যারা স্থূলকায়, যাদের হেভি ওয়েট, তারা প্রাণায়াম ইউজ করতে পারেন, খুব লাভদায়ক। যাদের কৃমি আছে তারা এই প্রাণায়াম অভ্যেস করলে কৃমির হাত থেকে অনেকটাই রেহাই পাবেন এবং কৃমিনাশক এই প্রাণায়াম। টেনশন, অ্যাংজাইটি এগুলো দূর হয়। যাদের প্রেশার লো আছে তারা প্রাণায়ামটা অভ্যেস করতে পারেন। সূর্যভেদম প্রাণায়ামে অভ্যাসের ফলে কুণ্ডলীর শক্তি জাগরণ হয়। যাদের অলসতা আছে তারা প্রাণায়াম অভ্যেস করুন, অনেকটাই লাভদায়ক হবে এবং পরিপূর্ণ এনার্জি পাবেন। যাদের প্রেশার বেশি আছে, হাই প্রেশার, তারা প্রাণায়াম অভ্যেস করবেন না। যাদের হার্টের সমস্যা আছে তারা প্রাণায়াম অভ্যেস করবেন না। আশা করি বোঝাতে পেরেছি সূর্যভেদম প্রাণায়াম। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে লিখবেন। যদি খারাপ লাগে, কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কমেন্ট বক্সে লিখে জানান, আমি সবচেয়ে বেশি খুশি হব। আজকে যারা নতুন তাদের বলবো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে শেয়ার করুন, লাইক দিন। আজকে এই অবধি, পরের ভিডিও আবার দেখা হবে খুব শিগগিরই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।